দর্শক আজকে অনেক হাঁটাহাঁটি করছি। ইন্নালিল্লাহ, এদিক দিয়ে এমন ভয়ঙ্কর অবস্থা যাচ্ছি, জানি না ভাগ্যে কি আছে। ও, খুবই ঝোপঝাড়ের মতো মনে হচ্ছে, যদিও ফসলের মাঠ। তারপর এই সময় সাপ থাকার ভয় থাকে সাধারণত। ও আল্লাহ, এখানে আল্লাহ ভালো জানে, তবে আশা করছি আল্লাহ হেফাজত করবেন। যাচ্ছি আলহামদুলিল্লাহ, তাওয়াক্কালতু আলা আল্লাহ। এই তো আরেকটু আসলেই সেফ জায়গায়, আলহামদুলিল্লাহ সেফ জায়গায় চলে আসছি। এই ক্ষেতের ধান অলরেডি কাটা হয়ে গিয়েছে, এই পাশে ধানগুলো রয়েছে। জমিনে এখনো দেখা যাচ্ছে পানি। তো হাঁটছি ফসলের ক্ষেতে, খুব ভালো লাগছিল, একদম মাইন্ড ফ্রেশ হয়ে যাওয়ার মতো। আলহামদুলিল্লাহ, যদি কেউ মাইন্ড গুলো ফ্রেশ করতে চান তাহলে অবশ্যই গ্রামে চলে আসবেন। যারা শহরমুখী আছেন অবশ্যই গ্রামের, এখানে অলরেডি কাটা হয়ে আছে, ধান কেটে রেখে দিয়েছে। আমি কোন দিক দিয়ে যাইতে পারি? এদিক দিয়ে চলে যাই। তো যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা যদি শহরমুখী হয়ে থাকেন তাহলে গ্রামে কিছুক্ষণ এসে ঘুরে যাবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। ও মাই গড, ধান কেটে এমন রেখে দিয়েছে, যাওয়ার সাধ্যটুকু হচ্ছে কম। ওকে, সম্পূর্ণ কাদায় ভরা, যাবো চিন্তা করতেছি। ও মাই গড, পাহাড় ডেবে গেছে। ইন্নালিল্লাহ, ভাবছি কোন দিক দিয়ে যাব। ওকে, যেতে তো হবে, এক দিক দিয়ে যাই। আচ্ছা, এই দিক দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। ঠিক আছে, থাকুন আমার সাথে, আমি যাচ্ছি। কাদা মাখা মাখি অবস্থা, দেখেন। ও মাই গড, আমার জুতা ডেবে গেছে। আল্লাহ, অলরেডি জুতা আমার কাদার ভেতরে, টেনে তুলতে হবে। খুবই স্ট্রাগল হচ্ছে এখন, আমি কিভাবে